ইতা গজব 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 মাতই না কেনে ও যে সাইক্লোন আর বড় 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 জোগল আর ইতা আমরার খাইসলতর কারণে আমরার গুনার কারণে কিতা মাতই না কিতা গজব ওটা গজব তলে বাঁচতে হইলে আমরার খাইসলত বদলাই আগর মই মুরব্বীও দেখছইন মোটামুটি তুফান আইলে মেঘ আইলে হিলুল দিত ইতার সাইজ আছিল 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এখন হিল আইলে বাবা 3 পাওয়া 1.5 ইঞ্চি 3 পাওয়া কেজি 1.5 কেজি 7.5 যদি দিকা বলে কিতাল লাগি বলে আগর বিরিশটা হলে কাম করতানি ঠান্ডা মাল সেই লই তো কম আর এখন তো সেই লই বেশি বাংবার টাইম নাই জেবলা সেল বাজে সাইজ পাইছে শাড়ি দেখছেন দা গজব নানি মাতইলালে গজব নানি তা আগে বইসাল দিলেও বোতলর পানি একজোড়া লড়তো কি লড়তো না আর এখন বইসাল দিলে চাচা বুঝা না দুলনা খেলানি তাইছে ইতারে ডর করে ভাই ওটা একজোড়া তুলবো আর তুলিয়া মরে এসে খালি কুটলা খাবে আল্লাহর দয় টুকরা টুকরি কান ছাড়িস না কল্লা দাঁড়াই দি মনে হয় সারতে করি ই 1.5 ঘন্টা 2 ঘন্টার মাঝে একজোড়া দিব এরে যেখানে কুল্লা কুল্লি লইব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলো এক যুবক বহু দূর তনে মসজিদে নববীর ইমাম সাহেব মসজিদে নববীর ইমাম সাহেব হযরত ওমরের পিছনে আইয়া জামাতে নামাজ আদায় করতা মাথান মনে রাখুন জানে একটু মনে করি দিয়া যখন নামাজ আদায় করতা আইয়া আওয়াজ আওয়ার পথে একটা মেয়ে তান্ডে লক্ষ্য করত বর্তমান সমাজে ইলা কমি বেশি ঘটনা আছে না নাই একটা মেয়ে তান্ডে ফলো করতো যে ডেইলি এই যুবকটা ও রাস্তায় আয় ও রাস্তায় যায় নিশ্চয়ই যুবকটা মসজিদ আয় মসজিদ চলে যায় বহুত সুযোগে মেয়েটায় তান্ডে আয়ত্ত করার চেষ্টা করে তানও চকুত বহুত দিন বাজে কিন্তু ইচ্ছা করিয়াও তাই আল্লাহরে ডরাইয়া তাই মেয়েটার বাতনে মুখ ফিরাইলে একদিন এই মেয়েটায় তান্ডে দেখিয়া চিৎকার করিয়া আওয়াজ দেওয়া শুরু করছে আমারে বাঁচাও আমারে সাহায্য করো ওই সময় যুবকটা এখন কিতা এমন বিপদ ওই সময় যুবকটা আগে যেখান কিতা সমস্যা বলে আমার গরুর ভিতরে এক বিষাক্ত সাপ ঢুকি গেছে দয়া করি আপনি আমারে বাঁচাও কইয়া মিথ্যা প্রভুত দিয়া এই মেয়েটায় তান্ডে গরুর ভিতরে ঢুকাই দিছে বাক্তি করি মনে করি দিয়া খালি আপনার দোকানির বাদে দরজা লাগাইয়া জিকাই নেই যুবকে কই তোমার গরুর ভিতরে সাপ তখন মেয়েটা কিলকিলাইয়া আসে জিকাইন আল্লাহর বান্দায় এই মেয়ে তুমি আমারে এত বিপদ দেখাইলে তুমি কঠিন অবস্থার মাঝে এখন তুমি হাসো কারণ কিতা তখন মেয়েটা উঠিয়া কয় আমি তোমার এতদিন ধরে মহব্বত করি কিন্তু একটা দিন তোমার মনের কথা খুলিয়া কইতাম পারি না আজ তোমার এক সুযোগে আমার ঘরের সব মানুষ বাহিরে ওই সুযোগে তোমার ঘরের ভিতরে ঢুকাইছি আমি তোমারে চাই কয়েক মিনিটের ভিতরে তোমার লগে আমি দেহ সম্পর্ক করিয়া আমার মনের আফসোস মিটাইতাম নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ এই যুবকটা প্রথম শব্দ বার করছেন ও বোন আমি এক মুসলমান একটু আগে আমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এশার নামাজ আদায় করিয়া আইছি দয়া করে তুমি আল্লাহরে ডরাও তুমি আল্লাহরে ভয় করো আমরা মুসলমান সুতরাং আমরা একটা ঠিকানা আছে যদি আমরা আল্লাহরে খুশি করিয়া যাইতাম পারি আমরা জান্নাতে যাইম যদি আল্লাহরে বেদার করি যাইতাইলে আমরা ঠিকানা জাহান্নাম বহুত কৌশল করিয়া মেয়েটায় তান্ডে এমন ভাবে পাকড়াও করছে ছুটবার আর কোনো সুযোগ নাই শেষমেশ ওই যুবকটায় দেখছেন যে এই মেয়ের আত্মনে আজকে আর চরিত্রে বাঁচাইবার কোনো সুযোগ নাই তখন আল্লাহর বান্দার মাথাতে একটা বুদ্ধি আছে কইছেন গোবেন বুঝছি এত সময় তোমার ব্যবহারে বুঝছি যে তুমি আমারে মহব্বত করো সুতরাং এক কাজ করো আমারে বাথরুমে যাইবার সুযোগ দাও আমি আত্মুখ দই আর দইয়া একটু রেডি হইয়া বারোই এর বাদে তোমার লগে আমি কথাবার্তা করি যখন বাথরুমে ঢুকছেন মেয়েটাই মনে করছে যে সত্যি বাথরুমে ঢুকিয়া আত্মুখ দইয়া বারোইবা কিন্তু আল্লাহর বন্দায় বাথরুমের দরজা লাগাইয়া চিৎকার করিয়া আল্লাহর গেছে খান্দে না মনে মনে খান্দে আর চকুর বাণী ছাড়াখানে জুড়ে খান দিলেই মেয়েটাই তো আল্লাহরে ডরাইয়া মনে মনে খান্দে আর চকুর বাণী ফালায় আর কয় আল্লাহ তুমি আমারে বাঁচাও অত কষ্ট করিয়া আমি তোমার দিনের উপরে সাবিত কদম রাখি আমি চরিত্র ঠিক রাখতেছি
ওই সময় আল্লাহ তার মনের ভিতরে বুদ্ধি দিছেন। বুদ্ধিটা হইল পায়খানারে আতর মাঝে লইয়া নিজের শরীরের মাঝে বাল্লা করি মাছ। বুঝলেন জানবা যুবক বন্ধু হল জীবনে একটা কথা হয়তো জান্নাতও লইয়া যাইবার লাগে যথেষ্ট হইত। আচ্ছা আপনারা জিকাইছেন ও যেন শরীরে পায়খানা লাগাইয়া মাখছেন ইকান তার উদ্দেশ্য কিতা গুণাত্মনে বাঁচার লাগি না গুণা করার লাগি? দয়া করি মাতকা কোনটা? এই মেয়েটারে খুশি করার লাগি না আল্লাহরে ডরাইয়া? আল্লাহরে ডরাইয়া নাইনি। যখন পায়খানারে শরীরের মাঝে মাকিয়া বার হয়েছেন তখন এই মেয়েটারে ডাক দিয়েছেন, কইছেন আয় বোন তোর আফসোস মিটাইতা। যখন এইভাবে শরীরের মাঝে পায়খানা লাগাইয়া বার হয়েছেন তখন এই মেয়েটা তো আর গরো থাকবো নি, নিজের জান বাঁচাইতে করে দিছে। দৌড় দরজা খুলছে, কই রে ইকুন পাগল রে আমি পাল্লা পাইছিলাম, ওইয়াও দরজা খুলছে। আর দরজা খোলার লগে লগে যুবকটা চিৎকার মারিয়া দৌড়ি দৌড়ি তান বাড়ির উদ্দেশ্যে। আর দৌড়িরে আর কইরে আল্লাহ তুমি তোমার গুলাম রে আজকে বহুত বড় বিপদ তো বাঁচাইলা, আল্লাহ তোমার কি শুক্রিয়া আমি আদায়। গভীর রাইত হয়ে গেছে, গরো গেছেন। ওই সময় তার মা বাপে জিকেন বাচ্চা তুমি কই আসলাই? আমরা তো তোমার চিন্তায় বিভুর আসলাম। সারা ঘটনা কইন আর খান্দইন আর খান্দইন আর কইন আব্বা ও আম্মা আল্লাহ কইছেন কোনো বেগানা মহিলার বাদি দিয়ে কেউ চাইলাই তাইলে পয়লা চাওয়াতে গুণ হইতো না, কিন্তু বাদে যদি চাইলাই তাইলে গুণ হইব। আমি তো এই মেয়েটার বারবার চাইছি ইচ্ছায় অনিচ্ছায়, অতএব আমি তো দুজকে হয়ে গেছি, আমার তো ঠিকানা জাহান্নাম হয়ে যাব। ও কথা কইয়া চিৎকার করে খান্দইন, মা বাপে সান্ত্বনা দেন আরবার খান্দইন, এইভাবে সান্ত্বনা দেন আরবার খান্দইন। কয়েকবার কান্দিতে কান্দিতে হঠাৎ করে এই যুবকটায় আল্লাহর নামে এমন ভাবে খান্দন আরম্ভ করছেন আর কেন আল্লাহ না জানি আমি দুজকে হয়ে গেলাম, আমার ঠিকানা দুজক যাইব। ও মওলা আমি দুজকের আযাব বুক করতাম পারতাম না, আমি তোমারে ডরাইয়ার আল্লাহ তুমি আমার দুজক তনে বাঁচাও। চিৎকার করিয়া খান্দিছেন আর একটা শিখ দিছেন। আর জমিনে পড়িয়াও মানুষটা কয়েক সেকেন্ডের ভিতরে মা বাবার চকুর সামনে তার ইন্তেকাল। সুবহানাল্লাহ। মা বাপে দেখেন যে নিজের কলিজার টুকরা বাচ্চাগু দুনিয়ায় তো নে বিদায় নিছেন খারে ডরাইয়া। আল্লাহর রাস্তায় যুবক পাইয়ান জুড়ে খাও খারে ডরাইয়া, দুজকরে ডরাইয়া, আল্লাহরে ডরাইয়া না কিদা? তাই নিচ্ছা করে গুনার চামিল ইসলানি অনেক চাকরিত সত্যি তান্ডে গুণাত বাধ্য করা হয়ে গেছিল, এখন ডরাইয়া। মাত্র 2-3 মিনিট আমি মনে করি লাইতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে একটা মানুষ আইয়া ভাই বেরি জি না আপনি আরো 1 ঘন্টা 2-3টা মিনিট মানে ও কথা আমি ফিনিশ না আন্দাজে সময় আছে না, বড় বড় আলিম বল দাওয়াত দিছেন সময় আছে যার আমি দিতাম কিন্তু আপনারা কমিটি হল আর ইলো হুজুরে দাওয়াত দিয়ে আনছেন সময় ইলা বইয়া মাথা উচিত। আমার ভাই হল বন্ধু এখন 2-3 দিন পর্যন্ত যখন এই যুবকটা মসজিদের ভিতরে যায় না, জামাত শরীক হয় না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই যুবকটা মসজিদ ওখানে আয় না, এই যুবকটার বাড়ি হই ঘর হই। খবর লইতে লইতে দেখা যায় অমুক মহল্লার এই যুবকটা মসজিদের ভিতরে আইছে না, কারণ কিতা বলে খবর লইয়া দেখা যায় যুবকটা হয়তো কোনো অসুস্থ বা কোনো কঠিন বিপদ আছে। এশার নামাজ পড়িয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবকের বাড়ির উদ্দেশ্যে যায়। গ্রাম গিয়া মানুষের গেছে ঠিকানা লই, তার বাবার ঘরে যায়। এক পর্যায়ে তার বাবারে বার করেন, ডাক দিয়া কইন বাবু তোমার নাম গীতা বলে তা তোমার ছেলের নাম ওটা অমুক। তোমার যুবক ছেলেটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মাঝে আমি উমরের পিছনে জামাতে গিয়া শরীক হইত। আজকে 3-4টা দিন হয়ে গেল এই যুবকটা আমার মসজিদে যায় না, কারণ কিতা? এই যুবকটার বাবা চকুর পানি ছাড়িয়া কান্দন, ডাক দিয়া কইন হুজুর ক্ষমা করবা, আমার বাচ্চাটার এই অবস্থা, আমার বাচ্চাটার এই পরিণতি, বাচ্চাটা এই কঠিন চক্রান্তর শিকার হইয়া নিজের অস্তিত্বটারে কোন রকম বাঁচাইয়া লইয়া আইছিল ঠিক,
কিন্তু আল্লাহর ভয়ে এই যুবকটা আমার কলিজার টুকরা বাচ্চা, আমি বাবা আর তার মার চকুর সামনে আমার কলিজার টুকরা বাচ্চাকে ইন্তেকাল করে লাইছি। সমস্ত ঘটনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুনার বাদে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, না আল্লাহর বান্দা, সত্যি তুমি যদি বাবা হইয়া যে ঘটনার বর্ণনা দিছো, এমন ঘটনা যদি হইয়া থাকে তাইলে খেনে আপনি আপনার সন্তানের খবরটা আমার সময় মতো উনাইলা না। আমি উমরে আইয়া আপনার বাচ্চার জন্য নামাজ খানো শরীক হইতাম। আল্লাহর বান্দা জবাব দেন, হুজুর আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার মতো এত ইজ্জতি মানুষ এত দূরইয়া নিয়ে জানাজাত কষ্ট দিতাম, মুনাসিবে দিছে না, একটা খবর কইছি না। হযরতে ওমরে ডাক দিয়া কয়, না আল্লাহর গোলাম, তোমার এই বাচ্চাটারে তুমি কোন জায়গায় কবর দিছো? আল্লাহর বান্দা চিন্তা করেন যে হযরতে ওমরে হয়তো বাবা আমার বাচ্চার কবর জিয়ারত করবা, কিন্তু উমরের মনের মাঝে অন্য খেলা খেলে কেউ জানে না। এই যুবক বাচ্চার বাবা তার সন্তানের কবরের খান্দাত হযরতে উমর লিয়া যায়। গভীর রাত্রিতে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের বাবারে লিয়া বাচ্চার কবরের খান্দাত গিয়া খাড়া হইল। কবরের খান্দাত খাড়াইয়া কবরবাসীরে সালাম দেন। এক পর্যায়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, রে যুবক, আল্লাহ কুরআন শরীফের মধ্যে ওয়াদা করছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যুবক রে, আল্লাহ ওয়াদা করছেন যে মানুষ আল্লাহরে ডরাইয়া গুনাহ তনে বাঁচি যাইব, আর এই মানুষটা গুনাহ তনে আল্লাহরে ডরাইয়া বাঁচিয়ার মওত হওয়ার কারণে আল্লাহ তার লাগি দুইটা জান্নাতের ব্যবস্থা রাখছেন। আরে যুবক, সত্যি তোমার বাবার বর্ণনা অনুযায়ী তুমি যে ইন্তেকাল করছো, দুনিয়ার কোনো শান্তি নাই, তুমি গুনাহ তলে বাঁচার লাগি আল্লাহরে ডরাইয়া তোমার জীবনটা তুমি বিলাইয়া দিছো। যুবক, যদি তোমার বাবার কথা অনুযায়ী তুমি আল্লাহরে ডরাইয়া গুনাহ তলে বাঁচার লাগি যদি তোমার জীবনটা কুরবানি দিয়া থাকো, আমি খলিফাতুল মুসলিমিন, আমি উমর ইবনুল খাত্তাব, নবীর সাহাবী উমরে কইয়ার, যুবক সত্যি যদি তুমি আল্লাহরে ডরাইয়া ইন্তেকাল করিয়া থাকো, তাইলে আল্লাহর ওয়াদা অনুযায়ী তোমারে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানাইলেইছেন। যুবকরে আমি জানতাম চাই, সত্যি কি তোমার লগে আল্লাহ এই ব্যবহার খান করছেন নি? তুমি কি দুইটা জান্নাতের মালিক হইছনি? যেই মাত্র খালি উমর রাদিয়াল্লাহু তাআলা কবরের উদ্দেশ্যে এই আওয়াজটা পৌঁছাই দিছেন, সাথে সাথে যুবকের কবর তলে আওয়াজ ভাসি হয়, ওগো আল্লাহর নবীর সাহাবী উমর, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহর কসম দিয়া কইয়ার, আমি আল্লাহরে ডরাইয়া গুনাহ তনে বাঁচিয়া থাকার লাগি, আমি যে গুনাহ তনে বাঁচিয়া থাকার লাগি দুজক ডরাইয়া আল্লাহরে ডরাইয়া আমার ইন্তেকাল হইছে, এই কারণে আল্লাহ তার ওয়াদা অনুযায়ী আমার কবরের ভিতরে দুইটা জান্নাত দান করি লাইছে। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না।